ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে মাদকমুক্ত করার জন্য যে অভিযান চলছে, এটাকে কেন্দ্র করে হাজারখানেক মানুষ সর্বমিত্র তথা ডাকসুর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। হাজারখানেক মানুষ, তারা মাদকসেবী, মাদকের পৃষ্ঠপোষকতা দানকারী এবং মাদক থেকে বেনিফিশিয়ারি অর্জনকারী, নিজেরাও মাদক সেবন করে, অন্যকে মাদক সেবন করতে সহযোগিতা করে। বক্তব্য বিবৃতিতে তাদের চেহারা স্পষ্ট। এই ইস্যুতে যদি আমরা তাদের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে সর্বমিত্র এখন আর সর্বমিত্র নয়, সে এখন সর্বশত্রুতে পরিণত হয়েছে। আবার 40,000 ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যারা ডাকসুর ভোটে ভোট দিয়ে এই ভিপি, জিএস, সর্বমিত্রদেরকে নির্বাচিত করেছে, তাদের ভালো মন্দ দেখার জন্য আস্থা রেখেছে, ভরসা রেখেছে, সবার অপপ্রচারকে তুচ্ছ-তাচ্ছিল্য প্রমাণ করে ভিপি, জিএস অর্থাৎ সাদেক কায়েম, ফরহাদ, জুমা, সর্বমিত্র, জোবায়ের, এদেরকে নেতা হিসেবে নির্বাচন করেছে। তাদের ভালো মন্দ দেখবে, ক্যাম্পাসটিকে তাদের জন্য নিরাপদ করে রাখবে। তাদের কাছে সর্বমিত্র বরাবরই বিশ্বস্ত সর্বমিত্র। আর সর্বমিত্রর উপরে যারা আছে, সাদেক কায়েম, ফরহাদ, তারা সর্বমিত্রকে সাহস এবং শক্তি দিচ্ছে বলেই সর্বমিত্র এসবের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পেরেছে। এই অবস্থান নিয়েই আজকে আমার ভিডিও। পিনাকির চোখে সর্বমিত্রের অ্যাকশন, ডাক্তার জাহিদের মাদক সেবনবাজি বা মাদকবাজি। ডাক্তার জাহিদকে তো চিনেছেন। ডাক্তার জাহিদ সর্বমিত্রের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, কোনোভাবেই মাদকের বিরুদ্ধে এভাবে অবস্থান নেওয়া যায় না, কিন্তু কি করা যাবে সেটি তিনি বলেন নাই। অর্থাৎ শিবিরের বিরুদ্ধে বা মাদকের পক্ষে তাদেরকে অবস্থান নিতেই হবে, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে। শিবির যা করে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ঠিক একইভাবে সামিনা লুৎফা নামের আরেক শিক্ষিকা স্পষ্টভাবে বলেছেন, এসব লোকগুলোকে উঠিয়ে দিলে তারা এখন কোথায় যাবে। এই মাদক সেবীদের জন্য তাদের চিন্তার, টেনশনের ঘুম নাই, কি হবে তাদের নিয়ে। অথচ তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি কোনোভাবেই তাদের নজরে আসছে না। কারণ কি? কারণ এই কাজটি করা হচ্ছে ইসলামপন্থীদের ছত্রছায়ায় এবং পৃষ্ঠপোষকতায়। এই কারণেই তাদের এত হিংসা বিদ্বেষ। বাংলাদেশের সমগ্র মিডিয়া সর্বমিত্রের এই কাজটি নিয়ে অন্তত প্রশংসায় ভাসিয়ে দিতে পারত। আমি সর্বমিত্র চাকমার এই কাজটিকে তুলনা করি 2001 সাল, 2 সাল, 3 সাল, 4 সালের বিএনপির একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন আনম এহসানুল হক মিলন। এই লোক নকলের বিরুদ্ধে যে হার্ড পজিশন নিয়েছেন, সেই পরিস্থিতির সাথে তুলনা করি। তিনি যখন এই নকলের বিরুদ্ধে কড়া অবস্থান নেন, তখন প্রথম আলো, আমার মনে আছে, একটি নিউজ করেছে, দাপ্তরিক কাজ না করে এহসানুল হক মিলন সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন। অথচ নকলের বিরুদ্ধে তার কঠোর অবস্থানে সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। আর প্রথম আলো এটার বিরোধিতা করেছে। তিনি একবার একটি জেলা সফর করেছিলেন হেলিকপ্টারে। প্রথম আলো তাও নিউজ করেছে, এহসানুল হক মিলন তেল অপচয় করছেন। কত খারাপ, বুঝতে পারছেন? এইভাবেই তারা সবসময় ভালো কাজের বিরুদ্ধে অবস্থান নেয়। আপনি প্রথম আলো বলেন, প্রথম আলো পন্থী বলেন, আর এই বসু বলেন, এরা সবই একই অবস্থা। পিনাকির চোখে সর্বমিত্র ডাকসু যখন এতই খারাপ, ডাকসু মানে ঢাকায় অবাধে আপনি ভার্সিটিতে মদের আনাগোনা চলে। রাত 9টার পরে একটা মেয়ে ক্যাম্পাসে ঢুকবে, তার থাকার জায়গায় ঢুকবে, তার ঘরে ঢুকবে, সে ভয়ে রাস্তা দিয়ে আসতে পারে না। অর্থাৎ উঠোন পেরিয়ে, নিজের বাড়ির উঠোন পেরিয়ে সে তার হলে ঢুকবে, এটা সে করতে পারছে না। এই ভয়ঙ্কর পরিবেশ, এই ভয়টাকে দূর করার জন্য, ছাত্রীদেরকে নিরাপদ করার জন্যই সর্বমিত্র জোবায়েররা, এবি জোবায়েররা এসব পদক্ষেপ নিয়েছে। পিনাকি ভট্টাচার্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, একদম হাতে নাতে একটা লোককে মাদক অবস্থায় ধরেছে এবং সে প্যাথিডিন নিচ্ছে, ইঞ্জেকশনের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে মাদক নিচ্ছে, স্পষ্ট ধরা পড়েছে। সেই লোকের জন্য সামিনা লুৎফা
তারপরে আপনার ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট আবিদ, এরা কান্নাকাটি করেছে। আপনাদের মনে থাকতে পারে ব্রিটিশ তাড়নার আগে এভাবেই ভারতীয় এবং আফগানিস্তানের মাদক দ্বারা চীনকে মোহিত করে রেখেছিল। চীনের অগ্রগতি আটকে রাখা হয়েছিল যেন চীন জাতি ঘুরে দাঁড়াতে না পারে। এই মাও সেতুং এখান থেকে ঘুরে দাঁড়ায়, তাদেরকে মাদক মুক্ত করার চেষ্টা করে এবং চীন আজ শক্ত অবস্থানে দাঁড়িয়ে গেছে সারা পৃথিবীতে। শুধু শক্ত অবস্থানই নয়, রীতিমতো আমেরিকার প্রতিদ্বন্দ্বী করে তুলেছে নিজকে। আমেরিকা এখন নিজেই চীনকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে। ঠিক বাংলাদেশের সীমান্ত পার হয়ে মাদক আসতে ভারতের কোনো বাধা নেই। বাধা কিসে ছিল? এখন তো আমরা অনেক কিছুই কমিয়ে দিয়েছি। গরু আনার ক্ষেত্রে চীন বাধা দিত, পেঁয়াজ আনার ক্ষেত্রে চীন বাধা দিত। এখন আর আমরা ভারত থেকে পেঁয়াজ আনি না, পাকিস্তান থেকে কিছু আসে। এখন আমরা পেঁয়াজ খাই 70-60 থেকে 100 টাকা ধরেন। কড়া সিজন হলে 100 টাকা হয়, নিচে হলে 45 টাকা থেকে 100 টাকার মধ্যে উঠানামা করে। সিজন আসলে 25 টাকা। আর যখন ভারত পাঠাতো তখন 200 টাকা পর্যন্ত আমরা পেঁয়াজ খাইছি। কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। এভাবেই ভারত আমাদেরকে মাদক আসতে কোনো বাধা নাই, পেঁয়াজ আসতে বাধা, চাল আসতে বাধা। এখন তো আমরা গরুও আনে না, গরুতে অলরেডি বাংলাদেশের খামারিরা এখন দেখেন না, এখন কোরবানের বাজারগুলোতে দাম স্থিতিশীল, জুয়ার মতো উঠানামা করে না। তো এইভাবেই মাদক দ্বারা আমাদেরকে মোহিত করে রাখতে চায় ভারত। আমাদের এই প্রজন্ম, আমরা যাতে নেশাতে বুঁদ হয়ে গিয়ে এদিকে অগ্রগতির কথা না ভাবি, জাতিসত্তার কথা না ভাবি, আমাদের চিন্তা চেতনা, মেধাবীদের মেধা যেন কাজে লাগাতে না পারে। এরা এখন মাদকের দাসত্ব করছে। ডক্টর জাহিদ বলেন, শাহেদ আলম বলেন, সামিনা লুৎফা বলেন এবং মোদাব্বির, মোদাসির, এরকম অনেকগুলো সাংবাদিক আছে, বা প্রথম আলো বলেন, এরা এখন মাদক সেবক। আপনার মুক্তাদির রশিদ, শাহেদ আলম, সামিনা লুৎফা, এরা সবাই এখন মাদকের নেশায় মত্ত। মহিউদ্দিন মোহাম্মদ নামের এক লেখক আছে, পাগল ছাগল, এগুলো এখন মাদকওয়ালাদের অধিকার রক্ষায় তৎপর। এটা দিয়ে এরা নোবেল পাবে পাগলগুলা। এগুলার মানে এদের ভালো জামাইয়ের বউ না এবং ভালো বউয়ের জামাই না। এটা যদি হতো তাহলে এদের মধ্যে থেকে ভালো বুদ্ধি আসতো, ভালো মা বাপের বাচ্চাও না এরা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পিনাকির দৃষ্টিভঙ্গি সংক্ষেপে উপস্থাপন করলাম। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।